আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, নামাজের পরে কিছু আমল আছে। আমরা অনেকে যখন ইমামের নামাজ শেষ হয় তো সাথে সাথে কি করি, আমরা নামাজ শেষ হইতে দেরি হয়, কিন্তু মসজিদ থেকে তাড়াতাড়ি বের হইতে দেরি হয় না। তো এই নামাজের পরে কিছু আমল আছে যে আমল করলে আমাদের অনেক উপকার হবে। সে আমলগুলা কি, এক নম্বরে জেনে নিব। আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বলেন, মুআজ, আমি তোমাকে ভালোবাসি, মুআজ, আমি তোমাকে ভালোবাসি, মুআজ, আমি তোমাকে ভালোবাসি। 3 বার বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি। তো এই ভালোবাসার কসম দিয়ে বলি, তুমি নামাজের পরে এই আমলগুলা করবা। এক নম্বরে তুমি এই দোয়া পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। 2 নম্বরে ইস্তিগফার 3 বার পড়বা। 3 নম্বরে 3 বার সুবহানাল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এ হলো 99টা। এবং 100 বার যখন হবে, 100 বারের বেলায় তখন আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে যদি এই দোয়াটি আমরা পড়ি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই আমলগুলা যারা করবে তাদের যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা নামাজের পরে যদি এই আমলগুলা করি তাহলে আমাদের গুনাহগুলা কিভাবে মাফ হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আমাদেরকে অবশ্যই নামাজের পরে এই সমস্ত আমলগুলা করতে হবে, এই সমস্ত তাসবিহগুলা পাঠ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নামাজের পরে, সালাম ফিরানোর পরে, এই প্রত্যেক ফরজ নামাজের পরে এই সমস্ত আমল করার তৌফিক দান করুন। আমিন।